চণ্ডীগড় 246 নম্বর বুথ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এলাকার শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা প্রদান ও পুরনো দিনের তৃণমূল কর্মীদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় স্থানীয় চণ্ডীগড় প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, বারাসাত 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বারাসাত 2 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইফতিকার উদ্দিন আহমেদ, চণ্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদ, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য মমতা সরকার, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা কোহিনুর বিবি, চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুমা বিবি, উপপ্রধান মাধব দেবনাথ, চণ্ডীগড় 246 নম্বর বুথ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কুতুবুদ্দিন ভুট্টো, বিশিষ্ট তৃণমূল নেতা মতিয়ার রহমান, বাপ্পা নন্দী, চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা সহ এলাকার বিশিষ্টজনেরা। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজয় পাইক। এবার ফাতেমা খাতুন, পিতা হেরমাত আলী, সুহানা পারভিন, পিতা গফফার আলী। এবার অনুরোধ করবো আমাদের এই এলাকারই মানুষ সদ্য খোকনদা অর্থাৎ যে চ্যাপ্টারটা পড়া হচ্ছে সেই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করা এবং তার মধ্যে থেকে সমস্ত প্রশ্ন শর্ট টাইপ কোশ্চেনগুলোকে বেশি বেশি ফলো আপ করা এবং সেগুলোকে সবচেয়ে ভালো হয় যে যেহেতু আর টাইমটা শর্ট, সুতরাং এখন থেকেই মানে সমস্ত সাবজেক্ট অনুসারে ডিসাইড করা যে প্রত্যেক দিন আমি প্রত্যেকটা সাবজেক্টের একটা নির্দিষ্ট অধ্যায় শেষ করব। রথীন ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের এই বুথের সভাপতি জনাব কুতুবউদ্দিন মহাশয়। আমি ডেকে নেব তাজউদ্দিন লস্কর মহাশয়কে। আমরা পুষ্পস্তবক করতালি হৃদয়ের উষ্ণতায়, পুষ্পের শুভ্রতায় এবং উত্তরীয়র বন্ধনে আমরা আবদ্ধ করলাম আমাদের মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান মাননীয় সুনিমা। এবার আমি অনুরোধ করব তারা গ্রহণ করেছে। এখন আমাদের কৃতি ছাত্র ছাত্রী যারা গতবারে পাশ করেছে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান মঞ্চে উপরে রোহন্ডা চণ্ডীগড় অঞ্চলে আমাদের সম্মানীয় প্রধান আমাদের সারাদিন বিভিন্ন কর্মসূচি গতকাল 23শে জানুয়ারি ছিল। আমরা আমাদের ভারতবর্ষের বীর যোদ্ধা আমরা তার জন্মদিন পালন করছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 246 পার্টি দেখুন সারা বছর ধরে আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের পাশে আছি। কৃত হবে সেই সমস্ত ছেলেদের মেয়েদের আমরা সম্বর্ধনা জানাব। আবার আজকের এই সকালে তারা এখানে ব্লাড ডোনেশন করেছে। যারা আমাদের মুমূর্ষু মানুষ যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় তাদের জন্য তারা আমাদের দলের কর্মীরা, আমাদের দলের মহিলারা সবাই মিলে রক্তদান করেছে। রক্তদান একটা মহৎ দান। যারা রক্তদান করেছে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাবো। আছে তারা আজকে তাদেরকে উৎসাহিত করবে। স্বাভাবিক কারণে আপনারা সকলে মিলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন। তৃণমূল কংগ্রেস আপনাদের আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ করে আছে। এখানে আমাদের সাকিব পার্টির প্রেসিডেন্ট, মতিয়ার আছে, খবির আছে, আরও পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের বিভিন্ন প্রতিনিধি আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য আছেন, এছাড়া দিল্লি থেকে শুরু করে রহমান, আমাদের
নাজমুল আছে, যাই হোক, দলের আজকে এই পার্টির দলের যারা নেতৃত্ব আছেন তারা আঞ্চলিক নেতৃত্বের সাথে কথা বলে এলাকায় আজকের এই অনুষ্ঠানটা করতে পেরেছে। যে অনুষ্ঠানে সকালবেলায় যেমন রক্তদান হয়েছে, তেমনি বিকেলে ছাত্রছাত্রীদের হাতে পুস্তক প্রদান করা হবে এবং এটা করার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসই পারে একমাত্র দল যারা মানুষের সান্নিধ্যে এসে মানুষের কথা বলে, মানুষের জন্য করে। এবং আমাদের দলের শেখ শামসুদ্দিন MA ফাইনাল ইয়ার, সুমনা পারবেন MA ফাইনাল ইয়ার, শেখ শাহজাহান আলী BA ফাইনাল ইয়ার। তুমি একটু মঞ্চে চলে আসো। BA ফাইনাল ইয়ার সাইনা নাসরিন, আখতারুল হক, সঞ্চিতা, পিতা মোহাম্মদ আখতারুল হক। আমি আমাদের পুরপ্রধান মাননীয় শ্রী নিমাই ঘোষ রাজনীতি করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে শিক্ষা রাজনীতির পাশাপাশি শিক্ষার আঙিনায় যারা আছে তাদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ। কি বলবেন সামাজিক এরকম কাজে? দেখুন, আমাদের সারাদিন দেখছেন আমাদের যে সারাদিন আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা যে দিয়েছে, উন্নয়ন নিয়ে আমরা দৌড়াচ্ছি। সেরকম আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে তাদের এই বার্তাটা দেয়, যেমন উন্নয়নের পাশাপাশি এটা একটা সামাজিক কাজ। সামাজিক কাজ করার জন্য কিন্তু মনসত্ব লাগে, কিন্তু যারা বিরোধী তারা তো এসে করার কোনো মুরদ নেই। দেখুন তো এই এলাকায় ঘুরে যে বিজেপিরা আজকে একটা রক্তদান শিবির করছে, বিজেপিরা কোনো সমাজের কোনো কাজ করছে, তারা করবে না, তারা কুচ্ছাটা করবে। ওরা যত কুচ্ছা করবে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে। কারণ তৃণমূল কংগ্রেস হাতে মাঠে বাজারে সুখ দুঃখের সাথী হয়ে সারাক্ষণ মানুষের পাশে থাকে। বাচ্চাদের খাতা বই দিচ্ছি। কোন কোন ক্লাস? হ্যাঁ, কোন কোন ক্লাস? 1 থেকে 7 পর্যন্ত। খাতা পেন পেন্সিল যাবতীয়। আর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রায় 55 জন। উভয় মিলে একটা ডায়েরি দিলাম, মিষ্টি, ফুল, তারপরে পেন, একটা বোর্ড। কি বলবেন ব্লক সভাপতি উপস্থিত আপনাদের এই কাজ? দাদাদের আমার সম্বন্ধে দাদাদের কিছু বলারও নেই, আর আমারও কিছু বলারও নেই। ঠিক আছে, কোনো অবজেকশন নেই। পার্টি করে দীর্ঘদিন ধরে কোনো নো অবজেকশন। মানুষের জন্য কাজ, মানুষের 24 ঘন্টা থাকি, দাদারা বলবে আর এলাকার লোকও বলবে। নাহলে এতক্ষণ এত ধৈর্য ধরে লোকজন থাকবে না আমার মুখ দেখে বা আমার কমিটির মুখ দেখে, কমিটির ছেলেদের মুখ দেখে থাকবে না। আমরা যদি কোনো রকম বিএনসিপি কাজ করি। আপনার নাম? শেখ কুতুবুদ্দিন, ডাকনাম ভুট্টো। এই বুথের সভাপতি ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি বা তাদের শিক্ষা সামগ্রী বিতরণ, সকালে রক্তদান শিবিরও হয়েছে, কি বলবেন? আমাদের এই বুথের সভাপতি ভুট্টো কুতুবুদ্দিন, এবছর নয় গত বছর আমরা করেছিলাম। এই মানুষ আছে, এই রক্তদান শিবির, রক্তদান জীবনদান তারা মাথায় রেখে দেবে। আবার উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের সংবর্ধনা উৎসাহ দেওয়া এটা করছে। আর তৃণমূল কংগ্রেস শুধু ভোটের সময় আসে না, ওরা সারা বছরই মানুষ পাশে থাকবে। এই ভোটটা করেছে, চলে আমরা এসেছি, ভালো লাগছে। মায়েরা এসছে, বাবারা এসছে, এই 5 জনের উৎসাহ দেওয়া ছেলেরা মাধ্যমিক করছে, এবারে উৎসব পরীক্ষা দিচ্ছে। তাহলে সম্মান দেওয়া, রক্তদান শিবির এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সমাজ যাতে এগিয়ে যায়, আমাদের শিক্ষায় সুশিক্ষিত হয়, এটা আমাদের চেষ্টা। শিক্ষার চেতনা বিপ্লবের মুক্তি, এই চিন্তাভাবনা আমাদের খুবই মজাঞ্জীব আছে। কিন্তু শিক্ষা যাতে অগ্রগতি হয়, তার জন্য কল্যাণ উপস্থিতি। তিনি আমাদের কর্মীরাও
এরাও ছাত্রদের উৎসাহ দেওয়ার জন্যই এবং রক্তদান শিবির যারা করেছে এই আমাদের কমিটিকে কিন্তু ঠেলে নেওয়ার পার্টির জন্য করে ধন্যবাদ জানাই। আমি আজ থেকে আমাদের করেছে আজ নিজেও আমি ভালো লাগছে গর্বিত। সর্বত্র মানুষের পাশে দাঁড়াবার জন্য যে কাজ হওয়া উচিত, আমাদের ছেলেরা রক্ত দিয়েছিল, সেটা 11 সালে বাংলা একটা পরিবর্তন হচ্ছে। আর এখন যখন রক্ত দেয় এটা মানুষের পাশে দাঁড়াবার জন্য। এবং এই যে কৃতি ছাত্রছাত্রী, সেই ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছে যে যে ছেলেমেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ বলে আমরা দাবি করি, সেই ভবিষ্যৎ নাগরিকদের একটা স্বীকৃতি কি দিয়ে দেওয়া হলো এটা বড় কথা না, কিন্তু একটা উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে দলের পতাকা তলে দাঁড়িয়ে আমরা যারা জনপ্রতিনিধি সবার উপস্থিতিতে সেই ছেলেটি বা সেই মেয়েটিকে দেওয়ার অর্থ সে আগামী জীবনে যাতে নিজেকে আরো ইন্সপায়ার করে প্রতিষ্ঠিত হতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি ছিল। এবং আমি বিশ্বাস করি যে 246 বুথ নম্বরে যে কর্মসূচি পালন হলো এটা আগামী দিনে মানুষের সাথে আমাদের সম্পর্ক আরো নিবিড়। আপনি বললেন এখানে যে জিততে পারছেন, এখানে কি কোনো সংগঠনের খামতি আছে? আমরা পঞ্চায়েতের নির্বাচনে জয়লাভ করিনি, কিন্তু লোকসভা নির্বাচনে আমরা 160 ভোট এখানে জিতেছি। এবং বিষয়টা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনে আমাদের কিছু ত্রুটি ছিল এবং আমার মনে হয় যে আইএসএফ যারা করতে তারা সেই সময় ভুল বুঝে অনেক আইএসএফ করেছেন, ভোট টোট দিয়েছেন। কিন্তু যখন এলাকার উন্নয়নে তাদের পাশে পাওয়া যাবে না, এটা আমরা যখন বলেছিলাম অনেক মানুষ বিশ্বাস করেছে, অনেক মানুষ বিশ্বাস করেনি। সেই কারণে পঞ্চায়েতে আমরা জিতিনি। আমরা আশাবাদী যে আমরা এই সিট পুনরুদ্ধার করব। আজকে দেখা গেল কিছু বিজেপি এবং নির্দল থেকে যে আপনাদের যে কার্যালয় আছে সেখানে জয়েন করলেন, আমাদের জেলা কার্যালয় হ্যাঁ, একজন নির্দল কাউন্সিলর তিনি জয়েন করেছেন আমাদের সংসদের হাত ধরে। আর একজন ভারতীয় জনতা পার্টি একসময় আমাদের জেলা পরিষদের মেম্বার ছিলেন, তিনিও জয়েন করেছেন। যদিও এই সময়টা আমি উপস্থিত ছিলাম না, মাননীয় সাংসদ তাদেরকে গ্রহণ করেছেন রাজ্যের নির্দেশ অনুসারে। আরও দেখা গেছে হ্যাঁ, আমরা বলেছি যে আগামী দিনে ছাত্র নেতৃত্বের থেকে এমন কিছু ছেলেকে আমরা বাঁচতে চাইছি যারা ভালো বক্তৃতা করবে, ভালো করবে, তাদেরকে সম্পর্কে আমার সাংসদও বলেছেন যে তার জীবনের সাথে কীভাবে মমতা ব্যানার্জির যোগসূত্র আমরাও চেষ্টা করেছি বলবার। এবং সেটার মধ্যে দিয়ে আমাদের বিশ্বাস যে আমরা এই পার্টির একটা ভিত তৈরি করতে চাইছি, যারা যখন নির্বাচন আসে তখন আমরা স্পিকারের অনেক অভাব দেখি, সেটা পূরণ করবার জন্য আগে থেকে মাঠে নামি।